গান বাজনা কি? কোন ধরনের গান, কোন ধরনের বাজনা হারাম? কোন ধরনের মদ হারাম, কোন ধরনের হালাল? সবটাই হারাম। সকল প্রকার গান বাজনাই হারাম। এখন প্রশ্ন হচ্ছে গান কোনটা? গেনা তাগান্নি হচ্ছে যে কোনো সংলাপ বাদ্যযন্ত্রের সাথে যখন গাওয়া হয় সেটাই গেনা। আর যে কোনো সংলাপ মাজামির বা বাদ্যযন্ত্র ছাড়া যদি গাওয়া হয় সেটা গাজাল। সেটা কি? বাদ্যযন্ত্র ছাড়া গাজাল বা সঙ্গীত শোনা যায়, কিন্তু বাদ্যযন্ত্র যুক্ত হলে ওইটাই গেনা, ওইটাই গান, ওইটা হারাম। যা আমিরুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ কওয়াইদুল ফিক কিতাবের মধ্যে সংজ্ঞাটা দিয়েছেন। আর বাদ্যযন্ত্রের সাথে সকল প্রকার গান বাদ্য হারাম। এই ক্ষেত্রে চার মাযহাব একমত। চার মাযহাব قد إن أقد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। চার মাযহাব একমত, ঐকমত স্থাপন করছেন গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। এটা কি লিখেছে? আমার একটা প্রশ্ন ছিল, এক যুবক প্রশ্ন করছে, এক হুজুর বলেছে যে মজা করে 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি। এখন আমরা কি করতে পারি? কাজটা তো জটিল হয়ে গেছে। দেখুন, শরীয়ত মোতাবেক বিয়ের জন্য শর্তগুলো কি? ইজাব কবুল আর শাহেদাইন, 2 জন সাক্ষী। আর মোহর যেটা, এটা ফরজ না, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। এখন মেয়ে বসে আছে, ছেলে আছে, 2 জন সাক্ষী দাঁড়ায় আছে, প্রাপ্তবয়স্ক। কথা বলে না। এখন ছেলে যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম, মেয়ে যদি হাটা কিছু না করে মুচকি হাসিও দেয়, বিয়ে হয়ে গেছে। আর বিয়েটা এমন যে মজা করে করলেও বিয়ে হয়ে গেছে, আর বাকিটা শিক্ষকরা বুঝবে। আর যদি ছেলে মেয়েকে পছন্দ করে থাকে তো ফিরি ফিরি ভালোই হয়েছে। আজকাল উপযুক্ত বয়স পার হবার পর সন্তানদের বিয়ে দেওয়া হয় না। ফিতনার এই জমানায় সন্তানদের সময় মতো বিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশে যে একটা আইন আছে শরীয়ত বিরোধী, ছেলের বয়স 21 আর মেয়ের বয়স 18 হওয়ার আগ পর্যন্ত এই বিয়েকে প্রচলিত ভাষায় বলা হয় বাল্য বিবাহ। ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই, বালেগ বিবাহ আছে। ছেলে ম্যাচিউরড, মেয়ে ম্যাচিউরড, বিয়ের বয়স হয়ে গেছে। ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে বসতে চায়, অভিভাবক যদি বাধা দিয়ে রাখে, বিয়ে বহির্ভূত যত গুনার কাজ হবে দায় অভিভাবককে নিতে হবে। আর আমি যুবকদেরকে বলে যাচ্ছি, তোমার বয়স হয়ে গেছে, কোনো মেয়েকে তোমার পছন্দ হয়েছে, বাপ মা বিয়ে দিচ্ছে না, তোমার দ্বারা যদি জেনা ব্যভিচারের আশঙ্কা থাকে, তুমি বালেগ মেয়ে বালেগা, যদি পারো শরীয়ত সম্মতভাবে বিয়ে করে দাও, পরে বাপ মাকে মানায় নিবা। তারপরও জেনার মতো গর্হিত অপরাধ করার সুযোগ। আর যদি জেনার সম্ভাবনা না থাকে তো তোমাকে সবর করতে হবে, বাপ মা যখন দেয় তখনই করতে হবে।